আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক হাড়হিম করা আইনি লড়াই আর রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই কেমন ভয়ঙ্কর মামলা ঠুকে দিলেন শেখ হাসিনা। তবে কি এবার সত্যিই বড় পাখি শিকার করে সব সমীকরণ উল্টে দিলেন হাসিনা? কেন হঠাৎ বিদেশের মাটিতে শুরু হলো এই নজিরবিহীন বিচারিক যুদ্ধ, আর পর্দার আড়ালে চলা এই দানবীয় দাবার চালের আসল রহস্য কি? সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, দেশ জুড়ে সব ওয়াকফ স্টেটের ভাড়া ও ইজারা বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। কম টাকায় বছরের পর বছর সম্পত্তি ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব আন্তর্জাতিক সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আজ এক বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা সরাসরি আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এক অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর মামলা দায়ের করেছেন। আন্তর্জাতিক বিচারিক এবং গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী দীর্ঘ প্রস্তুতির পর শেখ হাসিনা এমন এক আইনি চাল চাললেন যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল, রাজনীতির এই নতুন মোড়কে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সবথেকে বড় পাখি শিকার। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী আন্তর্জাতিক আদালতে দায়ের করা এই মামলায় এমন কিছু গোপন নথিপত্র এবং প্রমাণ পেশ করা হয়েছে যা ডক্টর ইউনূসকে এক চরম আইনি ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই সাহসী এবং আক্রমণাত্মক পদক্ষেপ প্রমাণ করছেন যে তিনি পর্দার আড়ালে থেকে আবারও বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং আন্তর্জাতিক আদালতের এই হস্তক্ষেপ পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পটপরিবর্তন আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ইতিহাস আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতিনির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই মামলাটি কোনো সাধারণ আইনি প্রক্রিয়া নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং বিশেষ আন্তর্জাতিক মহলের ইন্ধনেই এই বিশাল বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, যা ডক্টর ইউনূসকে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল দেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক বিশ্বজনীন আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাও বলছে, শেখ হাসিনার এই বড় পাখি শিকার আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন আন্তর্জাতিক আদালতে মামলার বার্তা এবং ডক্টর ইউনূসের বিপদের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্তর্মহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক আইনের মারপ্যাচে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ আন্তর্জাতিক আদালতে গেলেন হাসিনা, আর এরপর কি ঘটতে যাচ্ছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে কাঁধে ভবিষ্যৎ অবস্থান নিয়ে ভাবছেন।
শেখ হাসিনার এই আইনি লড়াই আর ডক্টর ইউনূসের এই সংকটের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি কি দেশের রাজনীতিকে নতুন মোড় দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। দেশের সব ওয়াকফ স্টেটের ভাড়া ও ইজারা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ওয়াকফ প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনেক ওয়াকফ সম্পত্তি অত্যন্ত কম মূল্যে ভাড়া ও ইজারায় দেয়া ছিল, যার কারণে সরকার এবং ওয়াকফ তহবিল বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছিল। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় থাকা ওয়াকফ স্টেটগুলোর বর্তমান বাজার মূল্য যাচাই করে নতুন করে ভাড়া ও ইজারা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বহু বছর আগে করা চুক্তির কারণে এখনও অনেক ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, দোকান ও জমি খুব কম দামে ব্যবহার করা হচ্ছে, অথচ বর্তমানে ওইসব জায়গার বাজার মূল্য কয়েক গুণ বেড়ে গেছে। ফলে ওয়াকফ সম্পত্তি থেকে যে আয় হওয়ার কথা ছিল তা পাওয়া যাচ্ছে না। সরকার মনে করছে, নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ওয়াকফ প্রশাসনের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে এবং সেই অর্থ ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াকফ সম্পত্তি মূলত এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু অনিয়ম, অব্যবস্থাপনা এবং কম ভাড়ার কারণে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যাহত হচ্ছিল। তাই বর্তমান বাজার দরের সঙ্গে সমন্বয় করে ভাড়া ও ইজারা মূল্য পুনর্নির্ধারণ করা হবে। জানা গেছে, ইতোমধ্যে বিভিন্ন জেলার ওয়াকফ স্টেটের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং কোথায় কত টাকা ভাড়া বাড়ানো হবে তা পর্যায়ক্রমে নির্ধারণ করা হবে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কম মূল্যে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করছেন, তাদের নতুন চুক্তির আওতায় আনার প্রক্রিয়াও শুরু হতে পারে। তবে এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিছু ব্যবসায়ী ও ভাড়াটিয়া উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, হঠাৎ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে ছোট ব্যবসায়ীরা চাপে পড়ে যাবেন, তাই ধাপে ধাপে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে ওয়াকফ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ। তারা আরও বলেন, অনেক প্রভাবশালী ব্যক্তি বছরের পর বছর নামমাত্র টাকায় মূল্যবান ওয়াকফ সম্পত্তি দখলে রেখেছেন, যা নতুন নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হবে। সরকারের আশা, এই সিদ্ধান্ত কার্যকর হলে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।